আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম নতুন জায়গায় কাজ করার জন্য, নতুন প্রজেক্ট। এখানে নতুন প্রজেক্টের কাজ চালু হয়েছে। ফাঁকা জায়গা অবশ্য দেখতে পারতেছেন, ক্যামেরায় দেখা যাচ্ছে। যেখানে কলম করছি, কারণ আপনার কলম করলে পানি উঠতেছে, এত পরিমাণে পানি। দেখেন প্রত্যেকটা কলমে পানি পূর্ণ, মানে একদম ফুল হয়ে যাচ্ছে। কারণ কলম সব কয়টা করছে, আবার দ্বিতীয়বার দুইবার করে করা লাগতেছে। কি একটা ঝামেলার কাজ। আর এতটা রৌদ্র, এতটা কষ্ট। আপনার অন্য সময় আমরা স্কোমিটার দিয়ে করি, কিন্তু এখানে পানি আর নরম, মাটিটা একদম নরম, কারণ এখানে স্কোমিটার আসতেও পারতেছে না, করতেও পারতেছে না। তাই এখানে নতুন কাজ, বসের নতুন বড় একটা প্রজেক্ট। 5 জন মিলে কাজ করতেছি। আরও 5 জন ছিল, এখনও আসে নাই, ছুটিতে গেছে, এখনও আসে নাই। ঈদের পরে এটা কাজে হাত দিলাম। এটা হলো সেই নতুন কাজ। এই দেখছেন, এই পানির ভিতরে আমরা ঢালাই দিছি অলরেডি। 7-8টা ঢালাই দেওয়া হয়ে গেছে। এই যে আপনার অলরেডি 7-8টা ঢালাই দিয়ে ফেলছে পানির ভিতরেই। এখন কিছু করার নেই, কিন্তু আমাদের দেশে হইলে এটা পানির ভিতরে কখনো দিত না, ইঞ্জিনিয়ার হোক। কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, কোথাকার ইঞ্জিনিয়ার। এখন বসে যা বলবে তাই, কিছু করার নেই। কিন্তু পানির ভিতরে দিলে আপনার তেমন একটা শক্ত হয় না, আপনার এই ভীমগুলো তেমন একটা মজবুত হয় না। কিন্তু এখন কী করবো, এই দেখেন এখানে কাজ করতেছি, মেশিনে সিমেন্ট বানাইতেছি, দিতেছি। এগুলো সেই সিমেন্ট মাখানো মেশিন। এই যে অলরেডি একটা বানানো হয়ে গেছে, তার ফাঁকে একটু ভিডিও করতেছি আমি। অনেক কষ্ট, আপনারা কী বলবো, আপনারা দেখে বুঝতে পারতেছেন কি না অবশ্য আমি সেটাই দেখাইতেছি। এটা নতুন কাজ। কারণ আপনার কোদাল দিয়ে গর্ত করতে হচ্ছে, আবার সেই গর্ত থেকে যে পানি ভরে গেছে, এখন ঢালাই দিচ্ছি, সেটা আবার সেচতেছি। ঢালাই দেওয়ার পরপরই মানে সেচে ফেলাই দিচ্ছি, ফেলাই দেওয়ার পর আপনার আবার পানিতে ভরে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, 2 জন মিলে অবশ্য পানি ফেলতেছে। মেশিন দিয়ে পানি এই যে ইসির ভিতর থেকে ফেলাই দিচ্ছি, এটার ভিতরে এখন আমি ঢালাই দিব। মানে এক একটা করে সেচতেছে আর এক একটা করে ঢালাই দিচ্ছে। এই যে পানিটা ওই দূরে লঙ্কানে পাইপ দিয়ে নিয়ে যাচ্ছে, মানে লঙ্কান বলতে একটা ড্রেনে ছাড়তেছি, ওইটা দিয়ে চলে যাচ্ছে বাইরে। এই যে এটা পাইপ দিয়ে ড্রেনের ভিতরে নিয়ে ফেলানো হয়েছে। অনেক কষ্ট ভাই, যেমন তাপ তেমন রৌদ্রু, কোনো বাতাস নাই। একটা চারিপাশে আপনার গাছগাছলাই ঘেরা, রোদের তাপও প্রচণ্ড। শুধু এটাই কাজ শেষ নেই, এটার পরে আপনার আবার ভীম ডালাই দিব। ওটাও আপনার খোঁচা লাগবে, ওটা মাটির নিচে। এটা অবশ্য আজকে আজকে শেষ না হলেও কালকে শেষ হয়ে যাবে। কালকে আবার খোঁচার পর আপনার ভীম ঢালাই দিব। আল্লাহ কি যে গরম, ও আল্লাহ, বলতে পারবো না। প্রবাসে আসলেই কষ্টকর আমাদের মতো লোক। এখানে যত ভালোই জানুক না কেন, আপনার কষ্টের কাজ ছাড়া খুব কম লোক আপনার আরামের কাজ পায়। আর আমাদের এই দেখেন অবস্থা। এই দেখেন কাজ করতে করতে সারা গায়ে মনে আছে যেন সেই ছোটোবেলায় মাটি নিয়ে খেলা করার মতো। সারা গায়ে দেখেন কাদা পানি ভরে গেছে। আর রোদ, এত পরিমাণ রোদ, আপনার চোখ মুখ বেঁধে তাই কাজ করা লাগতেছে। যাক, কিছু বলার নেই, প্রবাসে আসছে, এখন কাজ করতেই হবে, যত যাই বলেন না কেন। এই দেখেন, এই যে ভীমের জন্য অলরেডি ওই সাইডে শেষ হয়ে গেছে, ভীমের জন্য কাজ শুরু হয়ে গেছে। এই যে ভীম আপনার খুঁজছি পানির ভিতরে, ভীমটা খুঁজে নিচ্ছি। এখন এর ভিতরে আপনার কাঠ মারবো, কাঠ মারার পরে আপনার ঢালাই দিব। স্যার এই সাইড খোঁচা শেষ, এখন কাঠ মারতে যতটুকু সময়, এই যে কাঠ মারলে কাজ শেষ হয়ে যাবে। দেখছেন খুঁজতে পারে নাই, পানি উঠে গেছে, খোঁচাও শেষ, পানিতে দেখেন ভরে গেছে। এখন আবার এগুলো, আবার যে সময় ভীম ঢালাই দিব, আবার এগুলো পানি শেষে রড ঢুকানোর পরে পানি ফেলাই দিয়ে আপনার নতুন করে আবার ঢালাই দেওয়া লাগবে। যাক, এই সাইডে যে কূপটা দেখতেছেন, এটা হলো আপনার অনেক আগের কুয়া, যা আমাদের দেশেও ছিল। এই কুয়া থেকে পানি উঠায়। এই যে এটা হলো কুয়া, এখানে পানির কোনো লাইন নেই, সাপ্লাই পানি এই কুয়ার থেকে পানি উঠায়, তাই আমরা কাজ করতেছি। এটা সেই পুরাতন কালের, এটা অনেক ভিতরে, কারণ এটা বাগানের ভিতরে, তো এখানে কোনো পানির লাইন নাই। এসব এই কুয়া থেকে উঠায় কাজ কাম চলে। এখানকার হাত মুখ ধোয়া, বাথরুমের এই লাইন সবই কুয়া থেকে উপরে উঠায় টাঙ্কি দিচ্ছে, সে টাঙ্কির ভিতরে নিয়ে যায়। আমরাও এখন এই কুয়ার থেকে উঠায় কাজ করতেছি। যাক, অনেক কিছু দেখাইছি, দেখানোর মতো। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সুস্থ শরীর আবার দেশে ফিরে যেতে পারি। সবার কাছে এতটুকুই চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।